আমার ওয়াজের শুভা আরম্ভে আমি আমার ওয়াজের স্টার্টিং পয়েন্টে সর্বপ্রথম তানার দরবারে শুকর গুজার করছি যে আল্লাহু রব্বুল ইজ্জত বড় চেয়ে বড়, অতি বড়, সীমাহীন বড়। একবার সুবহানাল্লাহ বলবেন? আব্বা একটু ভালোবাসা দিয়ে সুবহানাল্লাহ বলবেন? যে আল্লাহর বড়র কোনো শেষ নাই, সীমা নাই, পরিসংখ্যান নাই। আচ্ছা আব্বা, যার ক্ষমতা পাহাড়ের প্রান্তদেশে, দরিয়ার তলদেশে, সাগরের গভীর গহনে একমাত্র ক্ষমতা চলে কার বলো? আব্বা জোরে বলো। যিনি অন্ধের চোখে জ্যোতি, বোবার মুখে কথা, বাঁঝার পেটে বাচ্চা, ভিখিরিকে 1 মিনিটে বাদশা করেন, এ পাওয়ার কার? চিল্লে বলে আই আব্বা। যিনি অচলকে সচল, দুর্বলকে সবল, নেতাকে ক্যাতা আর ক্যাতাকে নেতা 1 সেকেন্ডে খেলা ঘুরিয়ে দেন, এই ক্ষমতার আসল মালিককে। আর একটু মিষ্টি করে বলে আই আব্বা। যিনি আপনার মালিক, আমার মালিক, আসমানের মালিক, জমিনের মালিক, জান্নাতের মালিক, জাহান্নামের মালিক, হায়াতের মালিক, মৌতের মালিক, গোটা দুনিয়ার একমাত্র মালিকানা যার কুদরতি হাতে, তানার নাম জোরে বলো, একটু ভালোবাসা দিয়ে বলো। যিনি দানশীল, করুণাশীল, ক্ষমাশীল, দয়াশীল, মায়াশীল। একবার সুবহানাল্লাহ বলবেন না? যিনি বিশ্ব সরকার, বিশ্ব শিল্পী, বিশ্ব খাদ্যমন্ত্রী, সারা সুপ্রিম শক্তির অধিকারী, আহকামুল হাকিমির পুত পবিত্র নাম আল্লাহু সুবহানাহু ওয়া তাআলা। তানারি দরবারে সবাই মিলে সমবেত কণ্ঠে আমরা সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহর আওয়াজ ফেরেশতারা শুনতে পেয়েছে তো? এমন কায়দায় আলহামদুলিল্লাহ বললে শয়তানও বুঝতে পারে। আচ্ছা বা যদি কেউ জান্নাতের বাগানে বসে আমার আরশের মালিকের শুকরিয়া আদায় করে, আমার আরশের মালিক খুশি হবে না হবে না? জোরে বলো। সেই মালিককে খুশি করতে চান না চান না? তাহলে একটু ভালোবাসা দিয়ে পড়ুন আলহামদুলিল্লাহ। এবার খানিকটা মদ্যদের মতো আওয়াজ হয়েছে, চলে। ঠিক তার পরে শত কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক আই আব্বা, যে নবী জন্মের পরে মক্কার মরুভূমিতে পা রাখলে মক্কা মুআজ্জামা হয়ে যায়, যে রাসূল মদিনার মরুভূমিতে কদম রাখলে সোনার মদিনাতুল মুনাওয়ারা হয়ে যায়,
যে নবীর হাতে হাত দিলে আবু বাক্কারের মতো সাহাবা সিদ্দিকে আকবার হয়ে যায়, যে নবীকে আলিঙ্গন করলে ওমরের মতো সাহাবা ফারুকে আজম হয়ে যায়, যে নবীর মেয়েকে বিয়ে করলে উসমানে গনির মতো সাহাবা জিন্নুরাইন হয়ে যায়, যে নবীকে ভালোবাসলে শেরে খোদা আলীর মতো সাহাবা হায়দারে কাররার হয়ে যায়। শুধু তাই নয়, যে হাবিব আল্লাহর আরশ আজিমে উপস্থিত হলে আরশ মুআল্লা হয়ে যায়। সেই নবীদের নবী, নবীদের ইমাম, আশরাফুল আম্বিয়া, ইমামুল আম্বিয়া, নবী কুল শিরোমণি নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সকলে পড়ুন সাল্লাল্লাহু। তানার উপরে অসংখ্য দরুদ ও সালাম বর্ষিত বা নিবেদিত হোক। আমরা সকলে পড়ছি আল্লাহুম্মা আমিন। আজকে গার জলসার শ্রদ্ধেয় সম্মানিত নির্বাচিত স্মরণীয় বরণীয় মাননীয় সম্মানিত সুনামধন্য আজকের জলসার যোগ্য সভাপতি, আপনাদের মসজিদের যোগ্য পেশ ইমাম, আমার সামনে বসে থাকা দিনদার, পরহেজগার, জ্ঞানী, গুণী, বুদ্ধিজীবী, বিচক্ষণ আমার পিয়ারা হাবিবের মায়ার উম্মতে মুহাম্মাদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পর্দার অন্তরালে আমার লজ্জাবতী, শীতলবতী, অজ্ঞবতী, সবর কারণী, ধৈর্য ধারণী, ধার্মিকা, আল্লাহওয়ালা, আল্লাহ ভীরু, খোদা ভীরু আমার সোনামণি মা ও বোনেরা, যতক্ষণ কথা বলবো আল্লাহ যেন বক্তা এবং শ্রোতা উভয়কে আমল করার তৌফিক দান করে। আর একবার আমার সাথে পড়ুন আল্লাহুম্মা আমিন। এই কথাটা বা আমি শুধু আপনাদের গোকুলপুরে নয়, গোটা বাংলায় আল্লাহ এই লাগাতার প্রতিদিন 7 মাস আল্লাহ জলসা করাচ্ছেন বাংলার প্রতিটা জায়গায়। শুধু বাংলা কেন, বাংলার বাইরেও আমার যেখানে দাওয়াত হয় আমি প্রতিটা জায়গায় এই কথাটা দিয়ে বক্তব্য শুরু করি। কি আল্লাহ বক্তা এবং শ্রোতা বলার থেকে, শোনার থেকে বেশি আমল করার তৌফিক দান করে। কেন বলুন তো? বর্তমান বাংলার মুসলমানের ছানাদের, বাংলার মুসলমানের বাচ্চাদের এদের চেহারা দেখলি না, ড্রেস দেখলি, লেবাস দেখলে আর জামা কাপড় দেখলি মনে মনে করবেন জিবরাইলের ফৌতো ভাই, তাই? কিন্তু আল্লাহর কিরে বাপ
চরিত্র দেখলে, কাজকর্ম দেখলে আর আচরণ দেখলে বুঝে যাবেন পাক্কা শয়তানের খালাতো ভাই। হ্যাঁ না না, পা গুড়ে বসো, পায়ে অসুবিধা আছে? এদের হেদায়েত কি করে হবে? আলেমরা ওয়াজ করতে পাড়া মোল সাহেবদের দিকে রাম করতে রেখে। আমি যেটা বলছি কোরআন হাদিসের কথা, মানে কি তুই বলতিস আমার এইটা? আমি মৌলবি আলাদা, একটা দাওয়াত দেবেন না আমার বয়ে গেল, হক কথা বলবো ঠিক রে, এখান থেকে উঠে চলে যাবেন। সব মৌলবীকে এক ভাববেন না। শোনেন, কথা খুব গুরুত্ব দেন। নামাজ না পড়লে গুনাহ হবে, কথা খুব গুরুত্ব দিয়ে শোনেন। রোজা না করলে জাহান্নামে যেতে হবে। আচ্ছা, বৃদ্ধ বাবা মায়ের উপরে মস্তানি দিলে ফেরেশতারা কিয়ামতে টুটি টিপে ধরবে। হ্যাঁ না? মদ খাওয়া, আপনারা কি বোবা বসে আছে? একটু কথা বলুন। মদ খাওয়া হারাম, সুদ খাওয়া, বন্ধন লোন, গ্রুপ লোন খাওয়া আরাম, ও হারাম। আচ্ছা, রাস্তায় বেরিয়ে কোন চারা মতো মেয়ে দেখতে পেলে সোগ মারা, বলো হারাম। লটারি টিকিট কাটা হারাম। আচ্ছা, যদি কেউ বিসমিল্লাহ বলে কাটে, এ বাবু, লটারি টিকিট যদি কেউ বিসমিল্লাহ বলে কাটে তাও হারাম। শুধু হারাম নয়, ও মাল হলো ডবল হারামি। কেন? হারাম মালে বিসমিল্লাহ বললে ডবল গুনাহ হবে। চলে। জুয়ার টাকা খাওয়া হারাম, দালালি টাকা খাওয়া হারাম। আচ্ছা বা, আমি এই যে এতক্ষণ বললাম নামাজ না পড়া, রোজা না করা, বাম্মার উপরে দাদাগিরি দেওয়া, মদ, সুদ, জেনা, ব্যভিচারী, বন্ধন লোন, গ্রুপ লোন, লটারির টিকিট কাটা, জুয়ার টাকা খাওয়া, এগুলো হারাম না যায়। বলো মুসলমানের বাচ্চা, বলতে তোমাদের হবে এই কথাগুলো আজকের সর্বপ্রথম আমার মুখ দিয়ে শুনছেন না এগুলো আপনারা আগে থেকে জানেন? আগে তো জানি, মানে কি যেখান থেকে জ্ঞান হয়েছে আর হাফ প্যান্ট পরা ধরেছি ইনশাআল্লাহ সেদিন থেকে কথা বলে না জানি, মানি মানি বললি তো সেন্টিমেন্টে লাগবে। বলো মুসলমানের বাচ্চা, জীবনী বলবো না রবীন্দ্রনাথের গল্প শোনাবো? আমি কি বলবো? যেগুলো আপনারা জানেন ওইগুলোই বলবো। নামাজ পড়ো, রোজা করো, বাম্মার সাথে ভালো ব্যবহার করো, প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করো, মদ খাবে না, সুদ খাবে না, জেনা ব্যভিচারী করবে না, বড়দের উপরে মস্তানি দেবে না, জুয়ার টাকা খাবে না, লটারির টিকিট কাটবে না। আর এইগুলো বলবো তো? কথা বলো না। আমি এইগুলো বলবো তো না অন্য কিছু বলবো? তাই এগুলো তো আপনারা অলরেডি জানেন। যদি মানা শুরু করে দেন তাহলে আমার মতো মৌলবী 20,000 দিতে হয় না, আর
বাদে 4 ঘন্টা এখানে বসতে হয় না। আমার কথা বুঝতে পারেন? নামাজ না পড়লে গুনাহ হবে, জানি পড়ব, কার কি করার আজ করেলে। আমার কথা বুঝতে পারেন? নামাজ না পড়লে জাহান্নামে যেতে হবে, জানি পড়ি না। কোন মাল লাল আছে আমার কি করবে করে নি। এই মুসলমানের বাচ্চা, খোদার কসম, যার ভিতরে নামাজ নাই তার ঈমান নাই। বেনামাজির কোন আমল আল্লাহর দরবারে কবুল হবে হবে লবণবিহীন তরকারি। লবণ বোঝেন তো? কি বলেন আপনারা? নুন বলেন? তা নুনটা বলি, নুনবিহীন তরকারি আর নামাজবিহীন ইবাদত দুটো সমান সমান। দুপুর বেলা ঘরে গেছেন, খুব জোর খিদে লেগে, বউ রান্না করে গরুর গোশত আর কদু, মাল বিসমিল্লাহ বলে আজরাইলের মতো বয়স, লুঙ্গিটা আলগা করে মানে সাঁটবে তো, বিসমিল্লাহ বলে গালে তুলেছে। কি হলো? বলে তরকারি নুন দেয়। কি দেয়? আগে বড় মেরে নাক ফেটিয়ে দিবিনি। কথা বলে বলো মুসলমানের বাচ্চা, তরকারি নুন না দিলে বড় মেরে যদি নাক ফাটিয়ে দাও, এসার নামাজ ছেড়ে দিয়ে যারা বসে জলসা শুনছো, ফেরেশতারা কবরে মেরে চোখ কানা করে দিবিনি। এসার নামাজ নি চিটিং বাজের বাচ্চা জলসা শুনছে, আর মৌলবি বলছে বলো সুবহানাল্লাহ, ফেরেশতা বলে শালা কি হলো, তার কেটে গেছে। কি গো, আমার কথায় রাগ হচ্ছে? আমাকে বুঝে দাওয়াত করবেন, সব জায়গায় আমার দাওয়াত করবেন না। কেন? আমি মৌলবি খুব একটা ভালো নয়, চুমো খেয়ে খেয়ে ওয়াজ করব সে মৌলবি আমি নয়। তোর বাড়ির মেয়েরা সুদের টাকা খায়, আমার দাউদ করলি পরিষ্কার বলবো তুই হারামখোর। তুই নামাজ পড়িস না, আমি নবীর মেম্বরে উঠে বলবো তুই জাহান্নামী। আরে যে নামাজ পড়ে না ওকে জাহান্নামী বলবো না, আল্লাহর ওলি বলবো। কথা বলে না, আল্লাহর ওলি বলবো। 60 বছর বয়স হলো, এখনো যদি নামাজ না পড়ে, এ জালিম আলার কবে পড়বে? ঠিক বলে, তো জিবরাইলের ফুত ভাই। এখনো যদি নামাজ না পড়ে তাহলে কবরে কে পড়বে? 55 বছর বয়স হয়ে গেল, এখনো যদি হারাম খাওয়া না ছাড়ে আর কবে ছাড়বে? বলে হুজুর একটু মিষ্টি মিষ্টি করে কথা বলবে। তা কাদের মিষ্টি করে বলবো? আরে বোঝা দিয়ে হয় কাদের কথা বলে? যারা নাবালক ছোট, কিছু বোঝে না, হেদায়েত জ্ঞান নেই, মামাসির জ্ঞান নেই, আগুন পানি ওরা বোঝে না, ওদের বুঝুতি হয়। আপনারা তো আধেড়ে 3-4টে এড়ে গরু জন্ম দেয়া হয়ে গেছে, আপনাদের যদি বোঝাতে হয় তাহলে এর থেকে বড় লজ্জার আর কিছু আছে? কসম খোদা, দুটো পায়ে ধরে বলে যাচ্ছে, বিশ্ব নবী বলে গেছে, আফজালু ইবাদাতি ইবাদাতি সালাত। দুনিয়ায় যত ইবাদত আছে শ্রেষ্ঠ ইবাদতের নাম হলো নামাজ।
ওটাই মাছ। শাউরি আইবে চারা মতো সালাদ, জলসার দিন দাউদ করেছে, মুরগির গোশত কিনতে যাবে, সে সময় হাত এসার নামাজ 10 মিনিট সময় লাগে, সেই এসার নামাজ পড়ার মতো টাইম এদের কাছে শোনে। আর কিছু কিছু চিটিং বাজ আছে, দেখবেন শুক্রবার জুমার দিন নামাজ পড়তে যাবে, পুরো জিবরাইলের খালাতো ভাই। শুক্রবার হলি পরবে যে সুন্দর জামা, দেখলি মনে হবে আজরাইলের মামা। আর শর্মা ওর বলতে যে ভালো করে লেগে এদিকে যেন বেড়ে থাকে, তার মানে কি সন্ধে পর্যন্ত যেন শর্মার দাগটা থাকে, গ্রামের লোকজন দেখে বুঝতে পারে যে মালটা জুমার নামাজ পড়ে। শুক্রবার জুমার নামাজ পড়তে গেছে, ইমাম সাহেব খুতবা পড়ছে, আর এ মাছ শোল মাছ ধরতেছে বসে বসে। ঠিক বলছি না ভুল বলছি? খুতবা হচ্ছে, এ মাল বসে বসে। আমি মনে মনে করি শালা মুরগি বামা হলো নাকি। আর কিছু কিছু মৌলবি আছে, এরা আবার ফতোয়া দিচ্ছে, মসজিদে ঘুমুচ্ছে মানে এটা রহমতের ঘুম। আগো ওটা রহমতের ঘুম না গজবের ঘুম? কথা বলে না, বললি তো সেন্টিমেন্টে লাগবে। মুচো মানে ছানা, পয়লা জানুয়ারির দিনে চারা মতো মেয়ে নিয়ে সিনেমার হলে ব্যালকনিতে বসে 3 ঘন্টা সিনেমা দেখে। আর যে ডিজাইনের পাপ করে, শয়তানও যদি ও চোখে পেটো বোম মারে, ও চিটিং বাজ 10 মিনিট ঘুমোবে। ঠিক বলছি? আর মসজিদে 20 মিনিটের জন্য আসবে, 15 মিনিট ঘুমিয়ে নেবে। আচ্ছা আপনারা জ্ঞানী মানুষ তো বুঝে উত্তর দেন, জুমার নামাজ 2 রাকাত কেন? জ্ঞানী মানুষ খুতবার গুরুত্ব বোঝানো, যে খুতবার সময় নামাজ পড়া যাবে। আচ্ছা যদি কেউ কোরআন পড়ে, নবীর নামে দরুদ জোরে পড়া, তাহলে কত বড় ডেঞ্জারাস। খুতবা শোনা ওয়াজিব, যার খুতবা নেই তার জুমার নামাজ নাই। সেই খুতবা হচ্ছে মাল বসে বসে ঘুমোচ্ছে। আচ্ছা আপনারা সত্য কথা বলুন, খুতবা হয়ে গেল, ইমাম নামাজে দাঁড়িয়ে গেল, যে মালগুলো ঘুমোয়, এই চিটিং বাজগুলো সত্যি কথা বলবে, ঘুমুলে উজু থাকে না ভেঙে যায়? এরা কি গোড়াইতে উজু করে নামাজে দাঁড়ায়, না ওই উজু বিসমিল্লাহ বলে চালিয়ে দেয়? শয়তান মনে মনে করতে শালা কত ডিজাইন দেখাবি রে। হ্যাঁ না ঘুমলো যে উজু করে নামাজটা পড়ি না, ওই উজু নামাজ পড়ে চালিয়ে দেয়। কসম খোদা, গোখলপুরের মুসলমান, 2টো পা দাও, আমি একজন এতিম বাচ্চা, দিনের আলে আপনাদের 2টো পায়ে ধরে বলে যাচ্ছে, খোদাকে ভয় করো, আর মসজিদে যাও, আল্লাহর ঘরে যাও, নামাজ পড়ো, খোদার কসম আল্লাহর কাছে মাথা নত করো, গোটা দুনিয়া আল্লাহ তোমার কাছে মাথা নত করে দেবে। মসজিদে যাও, আল্লাহর ঘরে যাও, খোদার কসম ওখানে গিয়ে ঝুঁকে যাও,
এ মাথা আল্লাহ দুনিয়ায় কারোর কাছে ঝুঁকতে দেবে না। বলো মুসলমানের বাচ্চা, যে আমেরিকা একটা সময় বলেছিল ফিলিস্তিনকে জাহান্নাম বানিয়ে দেব, ফিলিস্তিনে আল আকসা মসজিদ জাহান্নাম বানিয়ে দেব, বলো সেই আমেরিকার গোটা একটা শহর আল্লাহ জাহান্নাম বানিয়ে দিয়েছে। আমেরিকা তুমি সুপার পাওয়ার নয়, তোমার থেকে বড় সুপার পাওয়ার আমার আরশের মালিক। কেন ফিলিস্তিনের যুবকেরা বিয়ে করা বউকে ছেড়ে দেবে, খোদার ঘর আল আকসা মসজিদকে ছাড়বে না। ফিলিস্তিনের মায়েরা স্বামীকে ভুলে যাবে, আল্লাহর ঘরকে ভুলবে। আর আমাদের যুবক ছেলেরা এই যারা বলো নামাজের কথা বলো না, সব ওষুধ মাল, ওষুধ। জিন্সের প্যান্ট পরে সৌরবাড়ি যাচ্ছে, হাঁটুর কাছে বাগলা খানেক ছেঁড়া, ঠিক বলছি না বলবো? আর প্যান্টটা পরেছে পুরো ধনে খালির ওপরে, এমন প্যান্ট পরে মোটর সাইকেলে বসে, পিছনতে চীনে সুড়ঙ্গ দেখা যাচ্ছে, গাছ ভর্তি। কি গো, আমার কথা খারাপ লাগবে? এ আমি বাস্তব বলছি না অবাস্তব বলছি? যুবক ছেলেরা মসজিদে যাও, আল্লাহর ঘরে যাও। বুড়ো বয়সে নামাজ পড়া কোনো দাদাগিরি নয়, পড়া কোনো দাদাগিরি। বুড়ো হয়ে গেলে তো এমনি মাল সোজা হয়ে যাবে। এই দেখো, আমি একটা কথা বলছি, অনেক বয়স্ক লোকের একটু গায়ে লাগবে, কিন্তু হক কথা বলতে গিয়ে আমি আমার জন্ম দেয়া বাপকে ছাড়ি না, তাই এরা অনেক দূরী। সত্য কথা বলছি, শুনে নেন। এসব ভাষা বাংলার কোনো বক্তা বলবে না, বক্তারা জানে এসব ভাষা বললি শ্রোতা রেগে যাবে, কমিটির লোক খেপে যাবে, পরের বারে দাউদা, ওই জন্য সহজে বলে না। শুনে রাখ। আচ্ছা আপনারা বলুন, যারা বুড়ো বয়সে নামাজ পড়ে, মানে যে কটা বুড়ো মাল বুড়ো হয়ে গেলে নামাজ পড়া ধরে, আমি চ্যালেঞ্জ করে যাচ্ছি, এরা আল্লাহর ভয়ে নামাজ পড়ে না, মরণের ভয়ে নামাজ পড়ে। যদি কোনো বয়স্ক লোক দাঁড়িয়ে বলে, কারিমুল্লাহ বাবু তুমি বড় বড় কথা বলছো, আমরা আল্লাহর ভয়ে নামাজ পড়ি না, আমি তো ঘুরিয়ে ধরবো, আব্বা তুমি যদি আল্লাহর ভয়ে নামাজ পড়লে, তাই এই বুড়ো বয়সে এসে তোমার আল্লাহর ভয়, জন বয়সে আল্লাহর ভয় লাগে না, তার মানে ও সব নিচে বুড়ো হয়ে গেলি মাল রেখে যায় না, শরীর শক্তি কমে যায়, ও তো বুঝতে পেরে যায়। জন বয়সে লোকের পাছায় যে বাঁশ দেওয়া দিছি, ইনশাআল্লাহ কবরে শোবে টাইম দেবেন, ফেরেশতারা অ্যাকশন চালু করে দেবে। ওই জন্য দেখবেন আল্লাহর ভয়ে না, কবরে ফেরেশতাদের মারির ভয়ে মসজিদে যায়। কসম খোদা, গোখলপুরের যুবকেরা, জওয়ানেরা, নওজওয়ানেরা, খোদার ঘরে গো, মসজিদে গো, বিশ্ব নবী বলে যাচ্ছে সালাতু খায়রুম মাওজুইদ, মানুষের শরীরে যত ইবাদত আছে, শ্রেষ্ঠ ইবাদতের নাম হলো আগো। আমাদের ভিতরে নামাজ আছে, কে বলেছে আমরা নামাজ পড়ি না?
শুক্রবার এলি শয়তানও বেঁধে রাখতে পারবি সোজা মসজিদ আবার শুক্রবার মসজিদে লেবে মসজিদ থেকে মুখ করতে জলিল বলতে যে করি চলে আয় ঘরে যাই নামাজ তো হয়ে গেছে ভাত খাবি বলে দাঁড়া শুক্রবার নামাজ পড়তে এই যে আল্লাহর বলে যাবনি বলে মসজিদের গম্বুজের দিক থেকে আল্লাহ ডাকতে ও আল্লাহ হেই দেখ ও আল্লাহ আই করিম গো করিম জুমার নামাজ পড়তে এইছে আসিয়া আল্লাহর কি রে বেঁচে যদি থাকি এর আগে শুক্রবার তার আগে মসজিদি খোদার কসম মেদিনীপুরের মুসলমান হাদিস শুনবে হযরতে আলী সুবহানাল্লাহ বলবে একটু মিষ্টি করে সুবহানাল্লাহ বলবেন আর একটু ভালোবাসা সুবহানাল্লাহ বলবেন হাদিসটা খুব মজা করে শুনুন শেরে খোদা আলী হাদিস বর্ণনা করছে আমি আলী আমার যখন মনে মনে হয় যে আমি আলী আমি আল্লাহর সাথে কথা বলবো তখন আমি আলী আল্লাহর নামাজে দাঁড়িয়ে যাই সুবহানাল্লাহ বাড়ি গিয়ে বলবে আর একটু জোরে বলো আমি আলী যখন আল্লাহর সাথে কথা বলার ইচ্ছা হয় আমি কোথায় দাঁড়াই আবার আমার যখন মনে মনে হয় আমি তো আল্লাহর সাথে কথা বলবো আল্লাহ আমার সাথে কথা বলবে না আল্লাহ বলেন আমি আল্লাহ কোরআন নিয়ে বসে যাই কোরআন তেলাওয়াত করি আল্লাহ আমার সাথে কথা বলে এই মেদিনীপুরের 100-র মধ্যে 95টা যুবক কোরআন পড়তে জানে মোবাইলের হাফেজ স্কুলের 7,000-এর মাল নিয়ে ঘুরতে বললি এদের আবার সেন্টিমেন্টে লাগে এই দেখেন আপনাদের গ্রামের করিমের বাপ মরে গেছে কে মরে খুব গুরুত্ব দিয়ে শোনে এখন করিমের বাপ ব্যাংকে 4 লাখ টাকা রেখে গেছে লেবে কে গ্রামের লোক আমি বড় এড়ে গরু আগে বাপের টাকা কে বেটা আচ্ছা বাপ মরে গেছে এখন রোডের পাশে 1 বিঘে জায়গা রেখে গেছে লেবে আচ্ছা বাপ মরে গেছে মেদিনীপুর টাউনে 2 কামরা ঘর রেখে গেছে লেবে কে ছেলে বাপ মরে গেছে 1 পাতা কোরআন পড়ে দোয়া করবে কে ওর মতো হিজড়ে আর মেদিনীপুরি আছে এই কথাগুলো বলি বলে তো আমি খারাপ আমি কাটা ঘাই মলম দিচ্ছি তো যার গায়ে লাগবে কথা বলতে পারেনি শালা বাপের টাকা নেবে মরদ বাপের জায়গা নেবে সাত বাপের বিল্ডিং নেবে মরদ কবর ঘরে কি করে একটু ভালো থাকবে 1 পাতা কোরআন পড়ে দোয়া করবে মসজিদ থেকে হুজুর জন ধরে নিয়ে আসতেছে খোদার কসম গোকুলপুরের মুসলমান কোরআনকে মেনে নাও কোরআনকে জীবনের সঙ্গী করে নাও আর নামাজ কে মজবুত করে ধরো আঁকড়ে ধরো তোমাদের গায়ে হাত দেবে পৃথিবীর কোন মাল লালের জন্ম হয়নি খোদার কসম 313 জন সাহাবা বিশ্বনবী হাবিবুল্লাহ বদরের ময়দানে গোটা দুনিয়া একদিকে 313 জন একদিকে জিতেছে না হেরেছে কেন
এদের কাছে আল্লাহর কোরআন ছিল, এদের কাছে নামাজ ছিল। আর আজ মুসলমানদের কাছে এ দুটো জিনিস। 40 বছর বয়স হয়ে গেল, যদি এখন কোরআন পড়তে না জানেন, সত্যি কথা বলুন, কবে জানবেন? জিবরাইল পাঁচায় বাঁশ দিয়ে শেখাবে, কথা বুঝতে পারেনি? আর আমি এই সব কথাগুলো, আচ্ছা আমার কথা কি আপনাদের খারাপ লাগছে? এ বাবু অসুবিধা হচ্ছে না? ওয়াজ করা হয়ে যাচ্ছে। এই শোনেন, আমি বাস্তববাদী কথা কেন বলি জানেন? আপনারা মেদিনীপুরের মানুষ, জ্ঞানী মানুষ, আপনারা শিক্ষিত মানুষ, একটা কথা না বললে বুঝতে পারবেন না। এই বাবু গুরুত্ব দিয়ে শোনেন, আপনার বাপে পায়ে ফোঁড়া হয়, ডাক্তারখানায় গেছে, ডাক্তার পেট কাটতে। আচ্ছা সত্যি কথা বলুন, ফোঁড়া হয়েছে কোথায়? কাটতি যদি হয় কাটতে হবে কোথায়? কাটতেছে কোথায়? সারবে না সরবে? খোদার কসম, আমাদের মৌলবী গুলো স্টেজে এসে 2 ঘন্টা ওয়াজ করবে, 1 ঘন্টা খাজা মঈনুদ্দিন চিশতির ওয়াজ, আর 1 ঘন্টা ফেরাউনের বিবি আসিয়ার ওয়াজ। যার যে সমস্ত মুচো মানে ছানারা 60 বছর জলসা শোনে, এখনে নামাজ পড়ে না, 55 বছর ওয়াজ শোনে, এখনে হারাম খাওয়া ছাড়ে না, 40 বছর জলসা শোনে, বাম্মার ভাত খায় না, এদের মতো চিটিংবাজদের কাছে বড় পীর সাহেবের ওয়াজ করলে মানায় না। নানির কবর কোথায় আর কাঁদছো কোথায়? নানির কবর মেদিনীপুরে, হুগলি বসে কাঁদছে। সমাজে 100-র মধ্যে 98 জন বেনামাজি, 100-র মধ্যে 99টা বাড়িতে সুদের ব্যবসা চলছে, 100-র মধ্যে 90টা যুবক জেনার সাথে যুক্ত। আচ্ছা আপনারা সত্য কথা বলবেন, বছরে বছরে জলসা হচ্ছে তো, গ্রামে আশেপাশে প্রচুর জলসা হচ্ছে, সত্য কথা বলুন, এটা জান্নাতের বাগান। জেনা ব্যভিচারী বেড়েছে না কমেছে? আমি একটা হক কথা বলবো, আপনারা বলতে বললি বলবো, কথাটা একটু কড়া হবে, বলবো কি? এই বাবু, এই যে প্রেম ভালোবাসা চলছে, এই প্রেম ভালোবাসা কিন্তু আজকের থেকে নয়, ও দুনিয়া যেখানতে সৃষ্টি হয়েছে সেখানতে প্রেম ভালোবাসা হয়ে আসছে, তবে পার্থক্য আছে। এরা কি প্রেম ভালোবাসা করতো না? করতো। আগে প্রেম ভালোবাসা হতো, আগেকার যুবকেরা প্রেম ভালোবাসা করতো ইয়ং মেয়েদের সাথে, অবিবাহিত মেয়েদের সাথে। আর এখন বলবো, এখন শুধু ডাগর ডাগর ভাবি সেটিং করতেছে। কেন? ডুম জ্বালাবে, হ্যালোজিন জ্বালাবে, টুইলাইট জ্বালাবে, জেনারেটর চালাবে, বিল উঠবে দাদার নামে। যারা বোঝার বুঝে গেছে, পরকীয়া প্রেম বেড়েছে না কমেছে? তোর কপালে খোদার গজব পড়বে, বাঁদরের বাচ্চা। 24 ঘন্টা ফ্যাক্টরিতে কাজ করিস, দিল্লিতে মাসের পর মাস আসে, আর ওর কচি মতো বোর হাতে 10 ইঞ্চি 5G মাল দিয়ে গেছে। ও তো 24 ঘন্টা মোবাইলে দেখতে, কোথায় কি হচ্ছে। স্বামী তো বাইরে, কতদিন সহ্য করবে?
খোদার কসম, হয়তো আমার ভাষা আপনাদের পছন্দ হবে না, বাস্তবটা বলে যাচ্ছে, সত্যটা বলে যাচ্ছে। পরকীয়া প্রেম ভালোবাসা বেড়েছে না কমেছে? 29-28 বছর বয়স, আমরা ছোটবেলায় দেখতাম দুটো একটা ইয়ং মেয়ে পেয়েছে, কচি কচি ভাবিরা দুটো ছাবার লেগেতে পালাচ্ছে। এ ঠিক শোনারান, খোদার কসম, জেনা ব্যভিচারী পাড়ার সব থেকে বড় কারণ, সব থেকে বড় কারণ শুধু মোবাইল নয়, দুটো জিনিস। মোবাইল তো আছে, মোবাইল তো আছে, সব থেকে বড় যেটা কারণ, আমার পাশে আপনাদের ইমাম ভালো আলেম বসে আছে, জিজ্ঞেস করেলেন, এই বাবু, রাসূলুল্লাহ বলে যাচ্ছেন তোমরা বিয়েটা সহজ করে দাও, কি করে দাও? তাহলে জেনা কমে যাবে। সত্য কথা বলুন, এখন বিয়ের দাম বেশি না জেনার দাম বেশি? 500 টাকা দিলে জেনা করা যায় না, যায় না? এখন তো আবার ফ্রি অনেক জায়গায়। খোদার কসম, আরে এখন বিয়ে দিতে গেলে কম করে 20,000 টাকায় কিছু হবে, ঠিক বললাম না? কিন্তু রাসূলুল্লাহ বলে যাচ্ছেন তোমরা বিয়েটাকে সহজ করে দাও। আরে আপনার মেয়েকে বিয়ে দেবে, জামাই দেখা কমপ্লিট, ছেলে মেয়ে, ছেলের বাম্মা মেয়ের বাম্মা ভাই বোন নিয়ে মসজিদে চলে যান, ইমামকে ডেকে বিয়েটা পড়িয়ে নেন। খোদার কসম, ওর বিয়ে দুনিয়ার সব থেকে পবিত্র বিয়ে। আচ্ছা, আমি কি বাজে কথা বললাম? এই কথা বললাম যে বিয়েতে আমি পড়েছি, যে বিয়েতে খরচ যত কম, সেই বিয়ে ততটা বরকত। সুবহানাল্লাহ বলুন। এখন মুসলমানের বাচ্চা মোল্লাদের বেহলি বুঝতে পারবেন না, মোল্লার বাচ্চা না কাউরার বাচ্চা। ঠিক বললাম না ভুল বললাম? হিজড়ে এনে নাচাচ্ছে, গায়ে হলুদ হবে, পেটা সাবালে কচি কচি ভাবিরা হলুদ মেয়েকে দিচ্ছে। খোদার কসম, ওর পেট দিয়ে আল্লাহর ওলি আসতে পারে পারে না? সমাজে মদখোর, সুদখোর, জেনাখোর, বেনামাজি, বেরোজগার, পুরো গোটা সমাজ ভরে গেল। বলো মুসলমানের বাচ্চা, রোগ হিসেবে ওষুধ দিতে হবে না হবে না? তাহলে সমাজে যেই রোগ হয়েছে সেই রোগের ওষুধ দিতে হবে না হবে না? নামাজ পড়ে না, লজ্জা লাগে না? মৌলবী বলবে বেনামাজি জাহান্নামে যাবে, অমনি লজ্জা লাগে। নামাজ পড়ে না, খারাপ লাগে না? মৌলবী যদি বলে বেনামাজি জাহান্নামে পড়বে, অমনি খারাপ লাগবে। চাচা সকালবেলা দোকান খুলে লোককে বলতে দেবো, দাদা বেচা কেনা কিরাম হলো? বলি সকাল থেকে কার মুখ দেখেছি সারা দিন ভালো যায়। ও চিটিং বাজের বাচ্চা ফজরের নামাজ পড়ে, ওর থেকে খারাপ মুখ দুই নাই আর কারোর আছে? ও আবার বলতে কার মুখ দেখিস তা ঠিক নেই। নামাজের ওয়াজ তো সবার পছন্দ হবে। কি গো, আমি বক্তব্য শেষ করে দেবো? আপনাদের অসুবিধা খারাপ লাগে? নামাজের কথা বলবো না বলবো না? তাহলে একবার তাকবীর দেবো, সবাই দিদি বললি দেবো, নইলি দেবো। দেবো কি দেবো? দাও না, নারে তাকবীর। আর ভুল হয়ে গেছে,
মাফ কর দেন, আজ জীবনে তকবীর দিতে বলবো, আওয়াজ দেখ, আল্লাহর নামে আওয়াজ দেছে যেন পাদলা হাগা। এই বাবু, আল্লাহু আকবার মানে কি? আল্লাহু আকবার মানে কি? জ্ঞানী মানুষ, আল্লাহ বড়, আল্লাহকে বড় বলবেন দিল্লিতে দাদা, আর বাংলায় ওই গোবর খাওয়া মালটার কি নাম, দিলীপ ঘোষ। ভয় লেগেছে? এমন তকবীর দেবেন। এ বাবু, জলসার দিন কুটুমে তো বাড়িতে আসতো, ও সিটিং বাজগুলো আসবে, গরুর গোশত বিসমিল্লাহ বলে চাকতি চাকতি 3 কিলো ঝেড়ে দেবে, বুঝলেন, খাবে আর ঘর দগল গোশবে। ওদের জলসা শুনতে হয় না। আর বাড়ি যাবে কখন? কালকে। তবে হয়নি, কাল সকালে যাবি ইনশাআল্লাহ, দুপুর বেলা আর একবার ঝাড়বে তবে যাবে। এমন আওয়াজ দেন কুটুমগুলো চোখ নীল হয়ে যায়, যে জলসায় লোকেরা খেপে গেছে, গরু খেগোরা রেগে গেছে, শালা ধরলি ধুলো গো দেবে, চল খানিকটা গিয়ে জলসায় বসি। এইরাম আওয়াজ দেবেন, দেবেন নারে তাকবীর। হয় পোল্ট্রি খাওয়া আওয়াজ, একটু গরুর গোশত খাওয়া আওয়াজ দেন না, নারে তাকবীর। এইবার একটু কেন হয়ে আমার চোখ বুলু হয়ে গেছে, এবার একটু ঝেড়ে মারে, নারে তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো, আরো জোরে আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারে তাকবীর। ফুলের সুবাস, চাঁদের হাসি, নামাজ পড়তে ভালো। পাকা সিটিং বা জুমার নামাজ ছাড়া নামাজ পড়ে না, বলে নামাজ পড়তি। সত্যি 2025 সাল পড়লো, 1,500 লোক নিয়ে প্লেন আকাশে উঠছে। কত বড় টেকনোলজি মুসলমানের। মানে ধরতে পারলি ইন্নালিল্লাহ, আর না ধরতে পারলি আলহামদুলিল্লাহ। খাদিমসের মাল বুঝলি, ঠিক বলছি, যে জাতি এখনো পর্যন্ত খোদার ঘরে চুরি করতে হাত কাঁপে না, এদের মাথায় বিনা মেঘে বজ্রাঘাত পড়বে না, পড়বে না। আচ্ছা, আমি 24 ঘন্টার জুতো পরছি, মসজিদে লেবে কার মাল পাই গোলাচ্ছি, যারা নাই সিটিং বাজি ইচ্ছা করে না। খোদার কসম, চরিত্র ঠিক করো, আখলাক ঠিক করো, আদর্শ ঠিক করো। মশলা বলে দিই আপনাদের, মশলাটা কাজে লাগবে। শোনে, আচ্ছা, কোন পুরুষ ইয়ং ছেলে
দেখে হাতে একটা বিদেশি মালের বোতল, মানে বুঝতে পারেন চুল্লু টুল্লু কম দামের নয়, মালের হাসি দেখে বোঝা গেছে চেকে দেখেস। যদি কোন মদের বোতল হাতে নিয়ে দিনের বেলায় মদ খেয়ে খেয়ে রাস্তায় ঘুরছে, বলুন কারোর মেয়েকে, যে যত গরিব কারোর বোনকে কারোর মেয়েকে ওর মতো হারামখোরের সাথে বিয়ে দেবেন? আচ্ছা কেন দেবেন না? জোরে বল। এই তোমাদের হেমড়া দমড়া বুদ্ধি বলে তোমরা মার খাও, এই বুদ্ধি বলে তো দিলীপ ঘোষ এখন জিতে যাবে, কথা বুঝতে পারেন? আরে দেবেন না, বাজে কথা। কারো ছেলে মদ খায় না, কারো জামাই মদ খায় না, কারো বাপ মদ খায় না, শালা মোল্লারা মদ না খেলি কোম্পানি মদ খায় না। হ্যাঁ এইটা বলুন কেউ লুকিয়ে খায়, ও প্রকাশ্য দিনের আলোতে সকলের সামনে মস্তানি দিয়ে খাচ্ছে। আমার কথা বুঝছেন না বোঝেন না? ও যদি দূরে লুকিয়ে খেয়ে আসতো কেউ বলতো। আরে গ্রামে অনেক লোক মদ খায়, সবাই জানে জানে না, কিন্তু প্রকাশ্য মদ খোর, ওই জন্য সবাই জানে, জেনে শুনে দেবে না। না না আমি চ্যালেঞ্জ করে যাচ্ছি, মোবাইলে নোট করে নেন, কাল সকালে মারামারি করবেন না। শুনলেন? কোন পুরুষ কোন বেটা ছেলে সারা দিন নয়, সারা সপ্তাহ নয়, সারা মাস নয়, সারা বছর যদি মদ খায়, ভালো করে শোনেন, খিদে লাগলে অন্য কিছু খায় না, শুধু মদ খায়, আই দিস চ্যালেঞ্জ ও কাফের হবে না। আমার ওয়াজ বুঝে শুনুন আমি কি বলছি। আমি মদ খোরদের সাপোর্ট করছি না। মদ খাওয়া হারাম, মদ খাওয়া কবিরা গুনাহ, মদ খেলে 40 দিন সেজদা কবুল হয় না, মদ খেলে কেউ কাফের হবে না। কথা বুঝছেন না বোঝেন না? খোদার কসম, আমার পাশে আলেম বসে আছে, জেনে নেন, আমেনার নাম নূর মোহাম্মদ আব্দুল্লাহ বাবা রব্বে মাহবুব বিশ্বনবী বলে যাচ্ছেন, মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফার। কোন মুসলমানের বাচ্চা যদি ইচ্ছা করে এক ওয়াক্ত নামাজ ছেড়ে দেয়, ইনকার করে, কাফের হয়ে যায়। বলে মুসলমানের বাচ্চা প্রকাশ্য মদখোরের হাতে মেয়ে বিয়ে দিলে না, যে মদ খেলে কাফের হয় না, প্রকাশ্যে বেনামাজি যে একত্রে নামাজ ইচ্ছা করে ইনকার করলে কাফের হয়ে যায়। ওর মতো প্রকাশ্যে বেনামাজির হাতে নিজের মেয়েকে কি করে বিয়ে দিলে যে আল্লাহর হক আদায় করে না, সে তোমার মেয়ের হক আদায় করতে পারে? গরিব ভিখারি হোক, নামাজি ছেলেদেরকে মেয়েকে বিয়ে দেন, যে আল্লাহর হক আদায় করে সে আপনার মেয়ের হক আদায় করবে। আমার কথা বুঝতে পারলেন না? পারলেন না? খোদার কসম, মুসলমানের বাচ্চা, আমি প্রথম থেকে একটাই কথা বলে যাচ্ছি, মসজিদে যান। কিয়ামতের দিন প্রথম প্রশ্ন হবে নামাজের। কিসের? নামাজের। আর আজ মুসলমানদের এই তো রোজার মাস আসতেছে, মালগুলো সব আজরাইলের খালাতো ভাই, ওই ইফতারি মৌলবীর বাঁধতে হবে, জ্বালালে একা কাঁচা মেরে বেঁধে দেবে। ইমাম সাহেব বলে যে ভোরের বেলা 3টে বাজে এসে হাঁটবি, ওই একটাইতে মসজিদে বসে থাকবে, তার মানে ফেরেশতারা ঘেবড়ে যাবে। বুঝতে পারেন?
সমাজে এত বেনামাজি, বেরোজগার, বাম্মার ভাত দেয় না, এই যে মানুষকে মানে না, বড়দের দাম দেয় না, আমি মেন ওষুধ রোগটা ধরে দিয়ে যাব? কথা বলুন, রোগ না ধরালে ওষুধ গেলে কাজ হবে না, গোড়ায় গন্ডগোল। কোথায়? জমি ভালো না, জমি ভালো হলে ফসল ভালো হয়। মৌলবি ওয়াজ করতে যে বড় পীর সাহেব মার পেটে 18 পারা কোরআনে হাফেজ, ফেরেশতা বলে শালা এমনি ছিল। সুবহানাল্লাহ জানো? আরে বিয়াদবের বাচ্চা, বড় পীর সাহেব মার পেটে 18 পারা কোরআনে হাফেজ হয়ে এসছে। দাদাগিরি বড় পীর সাহেবের নয়, দাদাগিরি যদি হয় বড় পীর সাহেবের মা। কেন? বড় পীর সাহেবের মা নিজে 18 পারা কোরআনে হাফেজ। মা হাফেজ, মা হাফেজ, ছেলে হাফেজ। মা 18 পারা হাফেজ ছেলে। আর আমাদের মারা বলবো ইনশাআল্লাহ 18টা হিন্দি গানের হাফেজ। বড় পীর সাহেবের মা, বড় পীর সাহেব দুধ খেত, আর বড় পীর সাহেবের মা উঁচু করে এসে স্তনটা গালে দিত। আর বড় পীর সাহেব যতক্ষণ দুধ খেত, বড় পীর সাহেবের মা আমার আমেনা লালের উপরে দরুদ পড়তো। আর একটু জোরে বলুন। আর আমাদের মেয়েরা বাচ্চা এদিক দুধ খাচ্ছে আর এদিকে মোবাইলে মা দেখতে। আগে আমি যেমনি ছিলাম তেমনি করে, মানে ও আগে হিজড়ে ছিল, এখন ঠিক করে দিতে হবে। তা ওর পেটে কত ভালো সন্তান হবে। আমার কথা রাগ করছেন? মেন ওষুধটা দিয়ে যাচ্ছি, সত্যি কথা বলবেন, বিশেষ করে যারা 30 বছরের বেশি বয়স। আচ্ছা আব্বা, মুরব্বীরা আমার সাথে কথা বলবে। আজ থেকে 25-30 বছর আগে আমরা যখন দুনিয়ায় এসেছি, আমরা যখন জন্মগ্রহণ করেছি, আমাদের মা চাচিরা, মুরব্বীরা আমাদের কানে আজান দিত না? দিত না? কথা বলে না? আচ্ছা, বাচ্চাদের কানে আজান দিত কেন? বাচ্চাটা একটা অন্য জগতে ছিল, নতুন জগতে এসছে। আরশের মালিক আল্লাহর নাম আমেনার লাল নবী মুস্তাফার নামটা কানে শুনিয়ে দাও, বরকত হবে। সুবহানাল্লাহ। এই মনে করে দিত না? দিত না। কিন্তু আপনারা রেগে গেলে আমার বয়ে গেল, খোদার কসম। বিশেষ করে 2010 সালের পরে যত প্রোডাকশন মার্কেটে এসছে, বুঝবেন, যত মাল আসতেছে, 100-র মধ্যে 95 জন কানে আজান পায়। আগে বাচ্চা হতো কোথায়? এখন বাচ্চা হচ্ছে কোথায়? এরা জ্ঞানী লোক। কাউরা মুসিকার সামনে কোথায় আজান দেবে? হসপিটালে। ওই জন্য দেখেন 13 বছরের ছানা, 14 বছরের ছানা রাত 2টো বাজে রাস্তার পাশে বট গাছের নিচে একা বসে বসে ফ্রি ফায়ার চালাচ্ছে। আবার আল্লাহর কি রে, আঙুলে যাইছি করে যাইছি, আঙুলে লাল সাদা ব্লু যাইছি করে, হাতে আবার ব্যান্ডেজ, মোবাইলে পাউডার ঢেলে হদ্দ চালান চালাচ্ছে। তলায় হাত দিয়ে খবর নেন, কানে আজান পড়ে, হসপিটালে হওয়া মাল। খবর নিয়ে দেখে কানে আজান যায়, নাসিবুমি হওয়া যন্ত্র। ওই রাত 2টো পর্যন্ত গেম খেলে, ঘরে গিয়ে সবে ভোর 4টে, উঠবে বেলা 11টা। ফজরের আজান এদের কানে আসে তো
ওদের থেকে কুকুর অনেক ভালো। ভাষা কারিমুল্লাহ জেহাদি ছাড়া বাংলার কোন বক্তার মুখে পাবেন না। এসব ভাষা বলতে গেলে 36 ইঞ্চি সিনা লাগবে। সত্য কথা শুনবেন, রেগে গেল বয়ে গেল, খুব জোরে পরের বারে দাওয়াত দেবেন না। গোটা পশ্চিম বাংলা, আরে আপনারা তো আমার চেনেন, এই 3-4 বছর নেটে দেখছেন ব্যাপকভাবে, কিন্তু আমি আজকেকার মাল নয়। আমার বয়স 29 বছর। ক বছর? আমি জলসা করছি 23 বছর। আমার 6 বছর বয়স থেকে জলসা করছি। খোদার কসম, আমার 23 বছরে জলসার জীবনের অভিজ্ঞতা নিগড়ে বলছি। গোটা পশ্চিম বাংলা যত জলসা ভাই 100 মধ্যে 98টা জলসা কমিটি, যারা জলসা দেয় এ চিটিংবাজগুলো নামাজ পড়ে না। যারা জলসা দেয় ওরা নামাজ পড়ে। জলসার সভাপতি জলসার পরের দিন ওই তাবারকের হাঁড়ি খোলা নিয়ে দোকানে দিতে গেছে। এখন দোকানে দিয়ে ঘরে আসছে, রাস্তার মাঝখানে খুব জোর পেয়ে, মানে বুঝতে পেরেছেন, ও মাল কি করেছে, রাস্তার বাজে গরুর মতো দেয় চেনটা টেনে দে, পাইপ বার করছে, স্টার্ট মারতেছে, পুরো 5G স্পিরিট চলছে। পেশাব করা হয়ে গেল, ঘন্টা নেই, ফুল প্যান্টে নিয়ে বাপ কা বেটা বেটা যাবার পেশাব করে পানি নিবি। এখন জিবরাইল দুধতে দেখতে পেয়ে জিবরাইল দেখে চোখ গুলো হয়ে গেছে। আল্লাহ বলে এরম করে কি হয়েছে? জিবরাইল বলে আল্লাহ বুঝতে পারিনি, সালা মুখে পানি নেয়, কালকে জলসা সভাপতি সাহেব। আল্লাহ বলে টুটিটা ধরে জাহান্নামে চুবো। খোদার কসম, যারা জলসা দেয় ওরা নামাজ পড়ে না। যেসব আল্লাহর ওলিগুলো জলসা শোনে, এদের ভিতরে 100-র মধ্যে 98 জন এশার নামাজ পড়ে না, ফজরের নামাজও। কোরআন হাদিস বললিও দোষ, বাস্তব বললিও দোষ। আচ্ছা সত্যি কথা বলুন, এশার নামাজ পড়া কি কি ফরজ? ফরজ কার উপর? এশার নামাজ পড়লে চান না, না পড়লি এই যে বসে ওয়াজ শুনছেন, এখানে বসা কি বলবে তো? আরে জান্নাত তো ঘরে, তুমি নামাজ পড়লি ঘরও জান্নাত। আমি বলছি ফরজ, ওয়াজিব, সুন্নত, নফল কি এখানে বস? এরা তো মুফতি সাহেবের দুলাভাই, কোথায় বেরবে? সুন্নত কার বলে জানো? শিখে নাও, জলসায় বসা ফরজ নয়, ওয়াজিব নয়, সুন্নত নয়, শর্ত নফল তাও নয়। তাহলে এখানে বসা কি? মুস্তাহাব। কি বলো? আচ্ছা মুস্তাহাব কারে বলে? শিখে নেয়, যে আমল করলে ভালো। আপনারা বসেছেন ভালো, সওয়াব পাবেন, বাট না বসলে কোনো গুনাহ হবে। কিন্তু এশার নামাজ পড়া ছিল, পড়লে জান্নাত, না পড়লে জাহান্নাম। সেই এশার নামাজ বাদ দিয়ে দরজা শুনছে। এই দেশে চলে এশার নামাজ ছেড়ে দিয়ে জলসা শোনে তারা নিজের আপন মাকে ছেড়ে দিয়ে শাশুড়িকে আম্মা জান বলে যারা। কিরাম দিলুম বলে, এ বাবু গায়ে লাগতেছে, আর একটু বলবো না ছেড়ে দেবো? টাইম আছে।
আর একটু বলবো না ছেড়ে দেবো, আপনাদের অসুবিধা হবে না তো? ভাই 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 ও বাবু, তোমাদের আলোচনা হয়ে গেল? এই বাবু তোমরা উঠে যাচ্ছি, না মাইনাসের জন্য আগে আটকাতো। এই 2 মাস আগে একটা জলসা করতেছি, একটা ছেলে থেকে উঠে এরম এরম করি, আমি কিছু বুঝতে পারি না। আমি বলি কি, পাশে একজন বলতেছে ও ভাই ওর হিস লেগেছে, হিস। যেই বেচারতেছি সে থতমত খেয়ে বসে গেছে, বুঝলে জানি এর বিশ্বাস নেই, এ কাঁচা গাল দিয়ে দেবে বলে চুপ করে বসে গেছে, বুঝলে। এবার আমি জলসা করেছি, আমি সালাম পড়ে দোয়া করে নেমে যাচ্ছি, ওইদিকে আমার চোখ পড়েছে, দেখি মালটা চুপ বসে। আমি বলছি এ বা ও কোথায় আলি যা, বলে কোথায়, সে কোথায় যাবি বললি, বলে ও হুজুর, সেটাই এখানে হয়ে গেছে। আগে তুমি আমার উঠতি দুনি, এখন তোমার আমি উঠতি দুনি, ওই জন্য সেকেন্ডে আমি আর কারণ নিষেধ করি না। এ বাবা আর একটু বললি অসুবিধা হবে কি? বলবো তো বিদ্যা মারে থাকবে। তাহলে শুনছেন যখন হক কথা শোনে, কথা বলবো না বলুন, শোনে। এই দেখেন আমার হিন্দু ভাইদের একটা প্রথা আছে, ব্রাহ্মণের ছেলে ব্রাহ্মণ, ও অন্য জাতির ছেলে ব্রাহ্মণ হতে, কিন্তু মুসলিম শরিয়াতে এরম কোন আইন কানুন নাই যে পীরের বেটা পীর হবে, আলেমের ছেলে আলেম হবে। আর এরম নিয়ম আছে, একটা ভ্যানওয়ালা গরিবের ছেলে আলেম হতে পারে না, পারে না। খোদার কসম, গোকুলপুরের মুসলমান আমি নবীর মেম্বারে বসে চ্যালেঞ্জ করে বলছি, এই 3টে জিনিস যার ভিতরে থাকবে 2025 সালে এর মতো আল্লাহর ওলি নেই। কোন 3টে জিনিস? শোনেন, তবলিগ হন, হেজবুল্লাহ হন, বিরলি হন, আলে হাদিস হন, জামাত ইসলামী হন, যে সিলসিলা করেন না কেন, এই 3টে জিনিস যদি আপনার ভিতরে থাকে, এই জামানার সব থেকে বড় আল্লাহর ওলি। 3টে জিনিস কি কি? নাম্বার 1 হালাল খেতে হবে, নাম্বার 2 5 ওয়াক্ত নামাজ, নাম্বার 3 বাংলা সেবা। খোদার কসম ইসলাম সহজ, কঠিন করেছে আমার মতো মৌলবীরা। তোর মাজারে যেতে হবে না, আর বাবার কাছে যেতে হবে, তুই হালাল খা, 5 ওয়াক্ত নামাজ পড়, বাম্মার সেবা কর। বাম্মার থেকে বড় পীর দুনিয়ায় আর কেউ নেই। হালাল খাও, 5 ওয়াক্ত নামাজ পড়ো, বাম্মার সেবা করো, মরে যাবে সোজা জান্নাত। জোরে বলুন। আচ্ছা ইসলাম সহজ না করি? যে এই 3টে জিনিস হালালকে দিয়ে হবে, 5 ওয়াক্ত নামাজ পড়, বাম্মার সেবা করতে হবে। গোড়ায় গন্ডগোল। প্রথম কি? চুপ কর। প্রথম নাম্বারে কি? হালাল খেতে হবে। এবার একটা দারুণ মশলা আবার তুলে ধরছি, কড়া মশলা। শোনে, সরের গোস্ত খাওয়া কি? আমি জিজ্ঞেস করছি, মানে তো কোনো মানে আছে? একটু জোরে বলুন। সরের গোস্ত, কুকুরের গোস্ত সব সময় নয়। এদের চোখ বুলু হয়ে গেছে, কিরাম হুজুর ধরে নিজে। হ্যাঁ, আমি এইরাম হুজুর নোট করে চ্যালেঞ্জ করে যাচ্ছি। সরের গোস্ত, কুকুরের গোস্ত। আমি জিজ্ঞেস করলাম, আপনারা বললেন হারাম।
আমি বললাম সব সময় ভালো করে শোনে, এমন এক জায়গায় গিয়ে পড়েছেন 20-25 দিন খাওয়া হয়, আপনি মরে যাবেন আর বাঁচবেন না। সামনে এই ছাড়া দ্বিতীয় কোনো খাবার নেই, ওটা না খেলি আপনি মরে যাবেন। ভালো করে শোনে। আচ্ছা বলি, শুয়োর এবং কুকুর খাওয়া হারাম করেছে কে? জোরে বলো। সেই আল্লাহ বলছে ওই সময়, ওই পরিস্থিতিতে, ওই টাইমে জান বাঁচানোর জন্য যে আল্লাহ আমি হারাম করেছিলাম, সে আল্লাহ আমি হারামটা তুলে নিলাম, হালালটা বসিয়ে দিলাম। আজ কিছু মাথা যাচ্ছে? যদি কোন মুসলমানের বাচ্চা দাঁড়িয়ে বলে আমি গরুর গোশত খেয়ে মুসলমান, আমি না খেয়ে মরে যাব কিন্তু শুয়োরের গোশত খাবো না, ও যদি না খেয়ে মরে যায় আত্মহত্যার গুনাহ হবে। মজলিস শুনছেন? আত্মহত্যার গুনাহ হবে। কেন? জানের মালিককে সেই আল্লাহ বলছে, আরে আমি তো হারাম করেছিলাম, আমি আল্লাহ তোর জান বাঁচানোর জন্য তো অপশন দিছি, আল্লাহর অপশন যে মানবে না গুনাহগারী হবে না? হবে না। আসলে ব্যাপারটা কিরাম জানে, 4টে ছেলে 4 রাস্তার মোড়ে বসে বাংলা মদ খাচ্ছে, একজন বলতে ধারে করি শুধু মদ খাবো, 50 টাকা চিকেন, ও মাল কি করেছে 50 টাকা চিকেনের। একজন জিজ্ঞাসা করতে ধারে শালা মালটা হালাল তো? খাচ্ছে কি? মুরগিটা জিজ্ঞেস করতে ঝটকা না আল্লাহর নামে কাটা? গোপনপুরের মুসলমান আমার মাইকের যত দূরে যাচ্ছে আমি খুব দায়িত্ব নিয়ে বলে যাচ্ছি, শুধু শুকরের কুকুরের হারাম নয়, সুদের টাকা দিয়ে ইয়েতিমের হক মেরে ওই ওয়ানাতের অধিকার কেড়ে জনগণের টাকা ছেড়ে বাম্মার হক মেরে হারাম টাকা দিয়ে মুরগির গোশত, গরুর গোশত, খাসির গোশত দেওয়া হারাম। শুধু এবং কুকুরের হারাম নয়, হারামের টাকা দিয়ে, সুদের টাকা দিয়ে, মঙ্গলন গুরুগুলনের টাকা দিয়ে জনগণের হক মেরে হারাম টাকায় হরিণের গোল, কুকুর এবং শুয়োরের থেকে বড় হারাম। এবার ওই জন্য আমি এখন প্রতিটা জায়গায় বলছি, সব জান্নাতি নামাজি হবে, সব জান্নাতি নামাজি, কিন্তু সব নামাজি জান্নাতি কথাটা বুঝতে পেরেছেন না? আরেকবার করবো, সব জান্নাতি নামাজি হবে কিন্তু সব নামাজি জান্নাতি হবে না। কেন? নামাজ পড়ে হারাম খায়, আসে না? কথা বলে না? নামাজ পড়ে, আচ্ছা আছরের নামাজ পড়ে, টুপিটা 4 ভাগ করে পকেটে ঢুকে 4 রাস্তার মধ্যে ছাবাল্লা তুরু চালাচ্ছে, সুসুর বয়েছে এদের গার ধারে দেখে করিমে টেক্কাটা ঝাড়, টেক্কাটা ঝাড়। এবার মাল মরি গেছে, কবরে গেছে, ফেরেশতারা চেলি কার্ড নে রেডি, ও আল্লাহ তো কিছু বলিনি, সারা জীবন নামাজ রোজা করে বেরিয়েছি। ফেরেশতারা বলে বুঝতে পারিনি, ফেব্রুয়ারি মাসের 10 তারিখে ওই আসরের নামাজ পড়ে তোদের গ্রামে তাসবিহ দিল ছেলেরা, তুই গিয়ে বললি টেক্কাটা মার? বলে হ্যাঁ একবার বলিস। তা ফেরেশতারা বলে সব মারাবো, শুয়ে মারাবো, নামাজ পড়ে ওর বাড়ির মেয়েরা লোনের টাকা ধরে নামাজ পড়ে ছোট ছোট ভাই বোনের হক মেরে খায়। আর মসজিদে গিয়ে পড়তে লা ইলাহা ইল্লাল্লাহ জিব্রাইল বলতে সারা চোখে আমুল ঢুকে দেবো,
ভাই বোনের হক মেরে মসজিদে গিয়ে সুবহানাল্লাহ মারাচ্ছে জলসার দিন। আমি কারিমুল্লাহ এসে দোয়া করছি, আল্লাহ করিমের মা মরে গেছে কবরে শুয়ে, ওর বাবার কবরটা জান্নাতের বাগান বানিয়ে এ বসে বসে কি কান্না কাঁদে। জিবরাইল বলে আল্লাহ মাথায় আদলা ইটির বাড়ি ঝাড়তি। আল্লাহ বলে কেন? আরে বান্দরের বাচ্চা, তোর মা মরে গেছে কাঁদিস ঠিক কথা, আর জলসার দিনে কচি মতো শালিকে দাওয়াত করলি, চারা মতো শালা যে দাওয়াত করে খাওয়ালি, মা মোরা বোনটা শ্বশুর বাড়িতে পড়ে আছে, একবার ফোন করে খোঁজ নিলি গ্রামে জলসা হচ্ছে, খোদার কসম তোর মা মোরা বোনটা তোর বাড়িতে এসে হাসবে। রাসূলুল্লাহ বলে যাচ্ছে তোর বোনের চেহারার ভিতরে তোর মায়ের চেহারাটা পেয়ে যাবে। মা হলো বোন হলো দ্বিতীয় মা। ভাষাতে কথা হয় না, মৌলবী আলী তৈরি ধরতেছে। ভাই যদি এ মসজিদে নামাজ পড়ে ও যায় না, ঠিক বলছি না ভুল বলছি? জলসা দিয়ে বাপের জন্য দোয়া করছে। খোদার কসম আমি প্রতিটা জলসায় বলি, আপনাদেরও বলে যাচ্ছি, খুব খাঁটি কথা বলছি শোনেন। নামাজ পড়েননি, রোজা রাখেননি, খোদার কসম কিয়ামতে আল্লাহ বলবে জিবরাইল মালিকের কি খবর দেখ, বলতে আল্লাহ নামাজ রোজা করে। আল্লাহ বলছে নামাজ রোজা করে, আচ্ছা দেখ দিন ওর বাপের সাথে কিরাম ব্যবহার, ফেরেশতারা বলছে হেবি। দেখ ওর মার সাথে কিরাম বাবা, ফেরেশতারা বলছে হেবি। আচ্ছা দেখ তো প্রতিবেশী গ্রামের লোকের সাথে কিরাম চলতো, বলছে আল্লাহ ভালো। আচ্ছা সুদ রুদ খেত কি দেখ, দেখে বলছে আল্লাহ না ক্লিন আছে, হালাল খেত। আল্লাহ বলছে দেখ বড়দের সাথে সম্মান করে কথা বলতো, বলছে আল্লাহ সব ওকে। আল্লাহ বলছে গন্ডগোলটা কোথায়? তখন ফেরেশতারা বলছে আল্লাহ নামাজ রোজা করতে। আল্লাহ বলবে এর যখন সব ভালো, নামাজটা আমি আল্লাহ আমার হক, কার হক? রোজাটা আমি আল্লাহ আমার, আমি আল্লাহ এর উপরে দয়া করে নামাজ রোজাটা মাফ করে আমার জান্নাতে জায়গা দিলাম। আমি মুসলমানের বাচ্চাদের প্রতিটা জায়গায় বলে যাই চরিত্র ঠিক করতে হবে, আখলাক ঠিক করতে হবে। মুসলমানের ছেলে নামাজ না পড়ে তোমার চলাফেরা আলাদা হবে। গ্রামে আগে মেয়েরা চুগলি করতো, চুগলি বোঝে? আগে মেয়েরা করতো, এখন মদ্যরা চুগলি করছে। জীবত করা কত বড় গুনাহ, গোদা বাংলায় বলে দিচ্ছি সহজ ভাষা। কোন মেয়েকে জিজ্ঞেস করো আমার তোমার বিয়ে হয়েছে, আচ্ছা তোমার কটা বাচ্চা? বলছে 3টে বাচ্চা। শুনে না আসিনি, শোনা না 3টে জুয়ান বেটা রেখে জেনা করলে যত গুনাহ হবে না, গীবত করলে তার থেকে বড় গুনাহ হবে। কথা শুনছেন? জেনা মায়ের সাথে জেনা করা নবীর হাদিস, জেনা করা মোরা মায়ের মাথা ভাঙা, দুটো সমান সমান। গীবত এমন একটা জিনিস, কিন্তু আজ মুসলমানদের ভিতরে আমার চাচতো ভাই যদি একটু বড় হয় তো কি আছে, যে আল্লাহ আমার এই ভাইয়ের দিতে পারে সে আল্লাহ আমার দিতে পারে না? সোনার বাবাজি শেষে একটা কথা আপনাদের বলে যায়, নেটে যারা আমার দেখেছেন বা আমার আগের বক্তা আমার ভাই বলছিল, আমি যেদিন হয়েছি আমার মা মরে গেছে। খোদার কসম আমার মায়ের স্তনের দুধ আমি এক ফোঁটাও পাইনি। মা কি জিনিস আমি জানি না, মা জীবনে একবার মা বলে ডাকতে পারি। আমার মা আমাকে দেখেনি, আমিও আমার মাকে দেখিনি। আমি এরম এতিম বাচ্চা, এখানে যত যুবক জুয়ান নওজুয়ান বসে আছো, খোদার কসম তোমাদের দুটো পায়ে ধরে বলে যাচ্ছি, যাদের মা বেঁচে আছে
মাকে সম্মান করো। যাদের বৃদ্ধ বাপ বেঁচে আছে, খোদার কসম আম্মা কি জিনিস যেদিন মরে যাবে সেদিন বুঝবে। হাজারো প্রেমিকা, হাজারো বিয়ে করাবো, পায়ের নিচেই রাখো। বাপ এবং মাকে মাথায় রাখো। মাকে ভালোবাসা, মদিনাকে ভালোবাসা, বাপকে ভালোবাসা, কাবাকে ভালোবাসা। আমি আমার গোকুলপুরের যুবক জওয়ানদের বলে যাব, বাম্মাকে ভালোবাসবো ইনশাআল্লাহ। জোরে বলো একদম তো ইনশাআল্লাহ। আর মেয়েরা শুনে নিচ্ছে, ঘরে গেলে বলবে গুটি মেরে সব কানা কদু, ঠিক না? আর যাদের বাম্মা মরে গেছে পায়ে ধরে বলে যাচ্ছি, প্রতি সপ্তাহ রবিবার, শুক্রবার, জুমার দিন জুমার নামাজ পড়ে বাম্মার কবরের কাছে যাব। বলো ইনশাআল্লাহ। আমি কারিমুল্লাহ, একজন বাহারাওয়ালা। আমি জানি না এখানে কার প্রসবিনীর মা মরে গেছে, কার আদরের আব্বা চলে গেছে, কার দাদা দাদি নানা নানি কবরে চলে গেছে। এতগুলো লোক এখানে বসে আছে, আল্লাহর কাছে দোয়া করব আগামী বছর নবীর মহব্বতে এই জলসাটা আবার হবে। বছর পরে আগামী বছরের জলসা কত টাকা কোথায় চলে গেছে। একজন মানুষের কাছে আমি 10,000 15,000 নয়, মাত্র 5,000 টাকা একজনের কাছে দাবি করছি। এতগুলো লোক এখানে বসে আছে, কত টাকা কোথায় চলে গেছে? মাত্র 5,000 টাকা নবীর মহব্বতে আগামী বছরের জলসার জন্য হাত তুলে ওয়াদা করবেন কালিমুল্লাহ ভাই। আল্লাহ যদি বাঁচিয়ে রাখে ইনশাআল্লাহ আগামী বছর নবীর মহব্বতে 5,000 টাকা আমি দিয়ে দেব। কোন সোনার ভাই, সোনার তরুণ, সোনার যুবক, সোনার নওজোয়ান, সোনার বাবাজি, আমি মাহারা এতিম বাচ্চা আল্লাহর কাছে দোয়া করব। আল্লাহ আপনার রুজি রুটিতে বরকত দেবে, জান মালে বরকত দেবে। আল্লাহ না হওয়া কাজকে হইয়ে দেবে। কত টাকা কোথায় চলে গেছে? মাত্র 5,000 টাকা দাতা। বলেন ইনশাআল্লাহ। এবার কত টাকা কোথায় চলে গেছে? আল্লাহ না করুক জলসা শুনে এখানে বাড়ি যাবে, সামান্য ঠোকর লেগে নোকটা উবড়ে 5,000 টাকা বেরিয়ে গেছে। আমি চাই না আল্লাহ কারোর এমন বিপদ দুঃখ, কিন্তু হতে পারে না, পারে না। জোরে বলুন। আমি মাহারাওয়ানার বাচ্চা আল্লাহর কাছে দোয়া করব। এত বড় মজমায় একটা ভাই নাই, কোন দোকানদার ভাই, ব্যবসায়ী ভাই, চাকরিজীবী ভাই, একজন ভাই হাত তুলে বলবেন ইনশাআল্লাহ আল্লাহ বাঁচিয়ে রাখলে 5,000 টাকা আগামী বছর নবীর মহব্বতের জলসায় দেবে। কোন সোনার ভাই আছে? আছে ইনশাআল্লাহ। এখানে ইমানদার আছে, আল্লাহওয়ালা আছে, রসুল প্রেমিক আছে, আশেকে রসুল আছে। মনে মনে হচ্ছে হাতটা তুলি, কিন্তু শয়তান এসে সিমটি কাটে, হাত তুলি নেই। 5,000 চোখ নীল হয়ে যাবে। একটা ভাই হবে না ইনশাআল্লাহ। বাবু এতগুলো লোকের ভিতরে একটা লোক 5,000 টাকার দাতা ইনশাআল্লাহ